ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। তো আমার নানা হচ্ছে ডাল ভুনা পাকাচ্ছে, মানে ভুনা ডাল যেটা আর কি। বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে। আরে ক্যামেরা আবার বলো ওই লোকে হোয়াট। ও নানা ভুনা ডাল, যারা যারা ভুনা ডালের রেসিপি জানেন না আমার নানা থেকে শিখে নেন। নানা বলো তো কি কি দেওয়া হয়েছে এটার মধ্যে? আগে তেল দিছি, জোরে বলো। আগে দিছি তেল, তেল আর কি, এরপরে শুকনা মরিচ, শুকনা মরিচ, এরপরে পেঁয়াজ, পেঁয়াজ। কোন পেঁয়াজ? কোন পেঁয়াজ কইরা দাও? লাল পেঁয়াজ নাকি সাদা পেঁয়াজ? সাদা পেঁয়াজ। সাদা পেঁয়াজ। এরপরে এটাকে ভালোভাবে তেল দিয়া ভাজা করছি বাদামি কালার। এই যে বাদামি কালার করার পরে এরপরে এক চিমটি লবণ দিছি, লবণ পরিমাণ মতন দিছি। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন, আমরা কিছু বলতে পারি না। আপনারা পরিমাণ মতন দিবেন। এরপরে এই 4 চামচের 1 চামচ হলুদ, 1 চামচ জিরা, 1 চামচ ধনিয়া দিয়া ভালোভাবে কষাইছি। কষাইয়া ডাল নিছি, ডাল দিয়া ভালোভাবে কষাইছি। কষাইয়া এখন কষানো সুন্দরভাবে শেষ। এখন পানি দিব, পানি দিয়া 15 মিনিট জাল দিলে বোনাটা হয়ে গেল। পরে নামানোর আগে ধনিয়া পাতা দিব, টমেটো দিব। আপনারা যা যা লাগে আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। আমি ভয় পাই তেলের সামনে দেখে। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন প্লিজ। পরে রান্না খারাপ হলে তো আমরা বলতে পারি না। আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন সবসময়। এত পানি দিতাছো? পানি লাগবে। হচ্ছে আমার নানা তো সবসময় তো রেসিপি নিয়ে আসতে পারি না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো, কি জিনিস আবার বলে দাও একটু। আরেকবার বলো, গাইসরা তো ভালো মতো শুনতে পারে নাই। আরেকবার বলে দাও। তেল গরম করছি, তেল গরম করে শুকনো মরিচ দিছি। তেল গরম করেছে, তেল গরম করে শুকনো মরিচ দিয়েছে। তারপর শুকনো মরিচের পরে পেঁয়াজ দিছি, রসুন দিছি। সাদা পেঁয়াজ আর রসুন দিয়েছে। তারপর দিয়া এটাকে বাদামি কালার করছি, ডালটাকে আর কি। না পেঁয়াজ রসুন, পেঁয়াজ রসুনকে মানে ভেজে বাদামি কালার করছে। তারপর আর মরিচ। এরপরে ডাল, এরপরে দিছি পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ আপনারা আপনাদের পরিমাণ মতন দিবেন। এরপরে দিছি পরিমাণ মতন হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। ধনিয়া, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। কি মরিচ? শুকনো মরিচের কুচি। শুকনো মরিচই। ওটাকে ভালোভাবে কষাইছি। কষাইছে ভালো মতো। কষানোর পরে ডাল ছাইরা দিছি, ডাল আবার কষাইছি 5 মিনিট। ডাল আবার কষাইছে 5 মিনিট। কষাইয়া এখন পানি দিছি, পানি দেওয়ার পরে 15 মিনিট জাল হবে। এরপরে ধনিয়া পাতা আর টমেটো দিয়া একটা লাড়া দিয়া নামায় ফেলেন, হয়ে গেল বোনাটাই। আপনারাও করবেন, এটা অনেকটা মজা লাগে। আমাদের বাসায় বেশিরভাগই নর্মাল ডাল অতটা রান্না করা হয় না, বেশিরভাগই ডাল পাকানো হয়, এই রান্না করা হয়। তো আর যে ডাল থাকে এসে লিকুইড ডাল প্রায় শেষ। এটা এখন আবার ভুনা ডাল পাকানো হচ্ছে, রান্না করা হচ্ছে। তো আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই। ভালো লাগবেন, খোদা হাফেজ। আর বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব দিবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা নিউ অডিয়েন্স আছেন আমার, তো ভালো লাগবেন, খোদা হাফেজ। অবশ্যই একবার ট্রাই করবেন প্লিজ।